আসসালামু আলাইকুম। সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি যদি সরকারি চাকরি পেতে চান তাহলে আপনাকে ডেইলি কিভাবে পড়তে হবে, কত ঘন্টা পড়তে হবে আর কয়টা সাবজেক্ট পড়তে হবে। এই রিলেটেড টপিকে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন। যদি আপনি সরকারি চাকরি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে? আমি কিন্তু হলে থাকি। আমি অনেক বড় ভাইয়াদের দেখেছি। তারা কিভাবে পড়তেছে, তারা কিভাবে ক্যাডার হয়েছে, সব কিন্তু আমার দেখা। সো সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওকে? তো আপনি যদি সরকারি চাকরি পেতে চান তাহলে কিন্তু আপনাকে পড়াশোনা মিনিমাম, আমি বলতেছি মিনিমাম 8 আওয়ার্স পড়াশোনা করতে হবে। ঠিক আছে? যদি আপনার অনার্স কমপ্লিট হয়ে থাকে তাহলে 8 ঘন্টা প্লাস প্লাস সময় আপনাকে পড়াশোনা করতে হবে। 8 ঘন্টা প্লাস। আর যদি আপনি অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েন তাহলে অত পড়াশোনার দরকার নাই। আপনি 3 থেকে 4 ঘন্টা ডেইলি সময় দিলেই হবে। ওকে? তো আজকের এই ভিডিওটা মূলত আমি তাদের উদ্দেশ্যে বানাচ্ছি যারা অনার্স কমপ্লিট করে ফেলছেন, যাদের এখন একটাই গোল সরকারি চাকরি পাওয়া। তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি। সেজন্য তারা মিনিমাম 8 ঘন্টা পড়াশোনা করবেনই, এটা কিন্তু মাস্ট। 8 ঘন্টা আপনাকে পড়াশোনা করতেই হবে। ঠিক আছে? আর আপনি যদি সরকারি চাকরি পেতে চান, এটা আপনার একমাত্র গোল হয়, তাহলে আপনাকে কিন্তু ভোরে ঘুম থেকে উঠতে হবে। ভোরে ঘুম থেকে ওঠা মাস্ট। কারণ সকালের ভোর 5টা থেকে 10টা পর্যন্ত এই 5টা ঘন্টার সময় কিন্তু অনেক ক্রুশাল। ঠিক আছে? এই 5টা ঘন্টার সময় যে কাজে লাগাতে পারবে তাহলে কিন্তু তার পড়াশোনা মনে রাখার চান্স অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে? তাই আপনাকে অবশ্যই ঘুম থেকে উঠতে হবে ভোরে। ভোর 5টার সময় ঘুম থেকে ওঠা ট্রাই করবেন। ঠিক আছে? 5টা থেকে 10টা, এই 5টা ঘন্টা যদি আপনি কাজে লাগাতে পারেন ডেইলি, তাহলে আপনাকে চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি। আমি অনেক ভাইয়াদের দেখছি যারা বিশেষ ক্যাডার হয়েছে, তারা কিন্তু এই কাজটাই করছে। তারা ভোর 5টার সময় ডেইলি ঘুম থেকে উঠতো। আর তারা ঘুমাইতে যাইতো হচ্ছে রাত 10টা থেকে 11টা এর মধ্যে। ঠিক আছে? রাত 10টায় ঘুমায় যেত আর উঠতো হচ্ছে ভোর 5টায়। ঠিক আছে? ওই 5টা থেকে 10টা পর্যন্ত এই 5টা ঘন্টা তারা খুব মনোযোগ সহকারে পড়তো। ঠিক আছে? এই 5 ঘন্টা পড়া হয়ে গেলে কিন্তু আপনার আর কোনো পড়াশোনা না করলেও চলবে। ঠিক আছে? এইরকম একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ভোর 5টা থেকে 10টা পর্যন্ত এই সময়টুকু। ঠিক আছে? তাই অবশ্যই আপনাকে ভোরে ঘুম থেকে ওঠা ট্রাই করতে হবে। যদি আপনার গোল থাকে চাকরি পাওয়া তাহলে অবশ্যই এই কষ্টটা আপনাকে করতে হবে। ঠিক আছে? যদি অভ্যাস না থাকে, অভ্যাস করতে হবে। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। অবশ্যই মানুষ কিন্তু যেকোনো অভ্যাস অর্জন করতে পারে। তাই আপনাকে এই অভ্যাসটা অর্জন করার চেষ্টা করতে হবে যদি আপনি সরকারি চাকরি পেতে চান। ওকে? আপনাকে কিন্তু কম্পিট করতে হবে অনেক মানুষের সাথে। সো আপনাকে অবশ্যই এক্সট্রা অর্ডিনারি হইতে হবে, তাহলেই আপনি কিন্তু সরকারি চাকরি পাবেন। বর্তমানে কিন্তু আরো অনেক কম্পিটিশন বাড়তেছে। সো এই কম্পিটিশনে টিকতে হলে অবশ্যই আপনাকে ভোরে ঘুম থেকে উঠতেই হবে। এর কোনো বিকল্প নাই। ঠিক আছে? এই 5 ঘন্টা পড়ার পর কি করবেন? আপনি 10টা থেকে 12টা পর্যন্ত বিরতি দেন, কোনো সমস্যা নাই। অথবা আপনি আপনার মনের মতো যে কাজ ইচ্ছা সেটা করেন। আপনার যদি কলেজ থাকে কলেজ যান, ইউনিভার্সিটি থাকে ইউনিভার্সিটি যান, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তারপর আপনি দুপুর 1টা পর্যন্ত কোনো পড়াশোনার দরকার নাই। আমি বলবো ওই সময় পড়ার দরকারই নাই। যদি আপনি ভোর 5টা থেকে 10টা পর্যন্ত পড়েন তাহলে কিন্তু 11টা থেকে 1টা পর্যন্ত কোনো পড়াশোনা না করলেও চলবে। ঠিক আছে? চাকরি পড়াশোনা আপনি করবেন না ওই সময়টুকু। দেন আপনি 1টার পর নামাজ-টামাজ পড়া হয়ে গেলে দুপুরে খাওয়া-দাওয়ার পর আধা ঘন্টার মতো রেস্ট করবেন। রেস্ট করে 3টা থেকে শুরু করবেন 5টা পর্যন্ত। এই 3 ঘন্টা আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। ঠিক আছে? এই 3টা ঘন্টা কিন্তু খুবই ক্রুশাল একটা সময়, খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। ঠিক আছে? তাহলে কি হলো? সামনে পড়লাম 5 ঘন্টা সকালে আর এখন 3 ঘন্টা। কত হলো? 8 ঘন্টা হইলো। ঠিক আছে? তারপর বিকালে 5টা থেকে সন্ধ্যার পর্যন্ত, অর্থাৎ মাগরিবের নামাজের পর পর্যন্ত কোনো পড়াশোনা করার দরকার নাই। বিকাল টাইমে কখনোই পড়াশোনা করবেন না। এটা একেবারে উইয়ার্ড সময়, খুব বাজে একটা সময় পড়াশোনা করার। ঠিক আছে? বিকালে কখনো পড়াশোনা করবেন না। বিকালে আপনারা ঘোরাফেরা করতে পারেন, খেলাধুলা করতে পারেন। ঠিক আছে? আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারেন। ঠিক আছে? আমি বলবো আপনারা খেলাধুলা করুন। কারণ ওই সময়টা হচ্ছে একটু নিজেকে সময় দেওয়ার সময়। ঠিক আছে? দেন আজানের পর নামাজ-টামাজ পড়া হয়ে গেলে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত আপনি আরো 2 ঘন্টা পড়াশোনা করবেন। ঠিক আছে? তাহলে কত হলো? ওদিকে 5 আর বিকালে দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত কত হলো? 3টা থেকে 5টা 2 ঘন্টা। তাহলে 5 আর 2 7, আর এই রাতে 2 ঘন্টা। কত হলো? 9 ঘন্টা। এই 9 ঘন্টা যদি আপনি কন্টিনিউয়াসলি পড়তে পারেন তাহলে আপনাকে চাকরি পাইতে কেউ আটকাতে পারবে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি। এইভাবে কিন্তু যারা সরকারি চাকরির প্রিপারেশন নেয় বা সরকারি চাকরি যারা পায় তারা কিন্তু এইভাবেই পড়াশোনা করে। দিনে কিন্তু ততটা পড়ার সময় পাওয়া যায় না।
আপনাকে ভোর 5টা থেকে 10টা পর্যন্ত এই 5টা ঘন্টা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন আপনি সরকারি চাকরি পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কেউ আপনাকে আটকাতে পারবে না। কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? সো আপনারা ভোরে পড়াশোনা করার ট্রাই করবেন। ভোরে পড়াশোনা করলে আপনার সময়টা অনেক ভালোভাবে ইউটিলাইজ করা হবে। আর প্রত্যেকটা বিসিএস ক্যাডার বলেন বা যারা সরকারি চাকরি পাইছে তারা কিন্তু এই ভোর টাইমটাকে ইউটিলাইজ করে কিন্তু পড়াশোনা করে, ঠিক আছে? ভোরে পড়াশোনা না করলে পড়াশোনা আপনার মাথায় কিন্তু থাকবে না, ঠিক আছে? যারা রাত জেগে পড়াশোনা করে তারা কিন্তু মাথায় পড়াশোনাটা একটু কম ধরে রাখতে পারে অ্যাজ কম্পেয়ার টু যারা ভোরে পড়াশোনা করে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে পড়াশোনা করলে আপনি সরকারি চাকরি একটা পেয়ে যাবেন। আশা করি আমি যে এই ভিডিওতে যেসব উপদেশ আপনাদের দিলাম, আপনি যদি ওইভাবে পড়াশোনা করতে পারেন কনসিস্টেন্সি মেনটেন করে, তাহলে অবশ্যই আপনার একটা সরকারি চাকরি হবে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে যান আর বলে যান যে আমি আজ থেকে পড়াশোনা শুরু করব, আমি যেভাবে বললাম সেভাবে। এইভাবে পড়াশোনা করার পরও যদি আপনার চাকরি না হয়, তাহলে কমেন্টে এসে আপনি আবার আমাকে গালে দিতে পারেন, আমি কোনো কিছু মনে করবো না, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম ভিডিও আরো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো মন্তব্য থাকলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।